হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লে দিয়ে সুন্দর সুন্দর গয়না তোমাদের জন্য। আর আমি এই গয়নাগুলো কিভাবে বানাই তোমরা দেখে নাও। আমি একটা ক্লের প্যাকেট বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেটাকে আমি দুটো ক্লের পার্টিশন দুটো একদম সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। দুটো একদম যেন ময়দার মতো করে মিক্সড করে নিতে হবে ভালো করে। তারপরে আমি সেটাকে ছোট ছোট করে পিস করে কাটলাম। কেটে দেখে নাও তোমরা যে আমি কিভাবে এই ফুলগুলো বানাচ্ছি। ক্লের জুয়েলারির যে ফুলগুলো, এটা আমি একটা কাঠগোলাপের শেপ দিচ্ছি। আমার যেহেতু মালাটা আগেই বানানো হয়ে গেছিলো, আমি একটা ইয়াররিংস আর একটা দুটো ইয়াররিংস আর একটা হচ্ছে তোমার এমনি ফিঙ্গার রিং বানালাম দুটো দিয়ে। দেখো কিভাবে আমরা হাত দিয়ে গোল করে নিচ্ছি, গোল করে তারপর এটাকে একদম পাপড়ির মতো, কাঠগোলাপের যে পাপড়ি হয় একটু বাঁকানো, সেইভাবে আমি বাঁকানো শেপ দিচ্ছি। এটা জাস্ট শেপ দেওয়ার পরে এটা একটু নেতিয়ে যায়, পরে এটাকে আবার একটু হালকা শুকিয়ে যাওয়ার পর আবার এটাকে একটু শেপ দিতে হয়। আমার দুটো ইয়াররিংস করা হয়ে গেল। এবার আমি ফিঙ্গার রিংটা করছি। ফিঙ্গার রিংটা একটু সাইজে বড় করব। ফিঙ্গার রিংটা একটু বড় করলে দেখতে খুব সুন্দর লাগে, হাতটা পুরো কভার হয়ে যায়। আর যেহেতু এটা কাঠগোলাপটা তোমরা নিশ্চয়ই দেখেছো কতটা সুন্দর হয় ফুলটা, তো সেই জন্য এটা একটু বড় করে করব। হাতটা খুব সুন্দর লাগবে দেখতে। এটা যদি কেউ চাও এটা ব্রাইডালের জন্য, মানে যে হেলদি লুকে পরার জন্য, এটা কিন্তু একদম ভীষণ সুন্দর একটা জিনিস, ভীষণ পারফেক্ট। এটার সাথে আমরা খোপার কাটা, যেটা কাঠগোলাপের কাটা, সেটাও বানানো যাবে। আর তারপরে আমার ক্লে বেশি ছিল, এই তিনটে বানিয়ে আমার ক্লে বেশি ছিল, তো আমি একটা শঙ্খ বানালাম। শঙ্খটা যেহেতু এমনি ভালো লাগবে না, তাই একটা ফুল বানানোর চেষ্টা করছি, যে ফুলের উপর শঙ্খটা বসাবো। তো দেখে নিন আমি কিভাবে ফুলটা বানাচ্ছি। এটা একটা লোটাস বানাচ্ছি। তো প্রথমে আমি ছোট ছোট করে করে নিচ্ছি পুলির মতো শেপের করে চ্যাপটা করে সেটাকে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। দুটো পাপড়ি হয়ে যাচ্ছে ফুলের। মানে এটা করলে কি তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। আর এই কাজটা, ক্লের কাজটা যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। আর তাড়াতাড়ি না করতে পারলে এটা ক্লেটা শুকিয়ে যায়, তখন খুব অসুবিধা হয় কাজ করতে। আমার ফুল বানানোর ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সেকেন্ড রাউন্ডটা করছি। ভিতরের দিকটা যতদূর সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন, আমার ফুলটার মিডিল পোর্শনটা খুব ছোট হয়ে গেছে। শঙ্খটা বসানো এর মধ্যে, মানে মনে মনে ভাবছি তাই শঙ্খটা বসানোতে যাবে না, কারণ স্পেসটা খুব ছোট। আর পাপড়িগুলো যেহেতু উঠে, মানে লোটাস, সেহেতু পাপড়িগুলো উঠে আছে, শঙ্খটা বসালে দেখতে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমি অন্য কিছু ভাবছি। দেখুন আমি কি করি। এই যে আমার লোটাস প্রায় কমপ্লিট হয়ে গেল। এগুলো কমপ্লিটলি ড্রাই না হওয়া পর্যন্ত এগুলো কিন্তু রং করা যায় না। এগুলো হালকা আমার শুকাতে লেগে গেছে, মানে শুকিয়ে আসছে, সেই মুহূর্তে লোটাসটা বানালাম আমি। আরও একটু আমার ক্লে বেশি আছে। এবার আমি শঙ্খটা প্লেস করার কথা ভাবছি। এবার আমি বানালাম একটা পাতা শঙ্খটা প্লেস করার জন্য। হাত দিয়ে ওইটা আটার মতো জিনিসটাকে একটা পাতার শেপ দিলাম, মানে যে কোনো পাতা। এবার আমি একটা সূঁচ দিয়ে এটাতে দাগ কেটে দিচ্ছি। এটা মানে হালকা শুকিয়ে গেছে বলে দাগটা ভালো পড়ছে না। এবার যেহেতু এটা শুকিয়ে গেছে, সেহেতু আমি একটু আঠা দিয়ে এটাকে জয়েন্ট করব, না হলে এটা কিন্তু জয়েন্ট হবে না। এমনি কাঁচা অবস্থায় আপনারা যদি জয়েন্ট করেন তাহলে এটা অনায়াসে জয়েন্ট হয়ে যায়, কিন্তু যেহেতু এটা একটু একদম শেষে করা, সেই জন্য এটা একটু শুকিয়ে এসেছে। এবার এটাকে আমি একটু দিয়ে আঠা দিয়ে জয়েন্ট করে নিলাম, ফেব্রিক আঠা দিয়ে। আর এবার দেখুন আমি একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে আমরা এটাকে সাথে টার্সেলের সাথে অ্যাটাচ করতে পারি। তারপরে দেখুন আমি ফুলগুলো নিয়ে আবার পাপড়িগুলোকে একটু মেলে দিচ্ছি। আর আমি ফিঙ্গার রিংয়ের সাথে এটা লাগিয়ে দিলাম আঠা দিয়ে। আর এগুলো কমপ্লিটলি শুকানোর পর কিন্তু এগুলোর রং করার পালা। তো রঙের ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের।
আর আপনারা কেউ যদি কারোর যদি এগুলো পছন্দ হয়, কেউ যদি নিতে চান, অবশ্যই আমাকে মেসেজ করবেন। আর কারা কারা এই যে ক্লে জুয়েলারি বানান আমার মতো, আমাকে সেগুলো কমেন্টে জানাবেন।